নমস্কার বন্ধুরা, রাঁধুনি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। বাঙালির প্রিয় খাবার সর্ষে ইলিশ আজকের আমি বানিয়ে দেখাবো। সর্ষে ইলিশ বানাতে তো সবাই জানে, তবুও আমি এই প্রথম তোমাদের সর্ষে ইলিশ বানিয়ে আমার চ্যানেলে দেখাচ্ছি। তাহলে চলো সর্ষে ইলিশ আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমেই আমি এখানটায় 6খানা পিস ইলিশ মাছের নিয়ে নিয়েছি। প্রথমে আমি ওকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তার জন্য এখানটা 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছ আমার এখানটায় মাখানো হয়ে গেছে হলুদ আর লবণ দিয়ে। কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান গ্যাসে চাপিয়ে দিলাম। প্যান গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যেই গরম হয়ে গেছে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ওর মধ্যে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম অল্প একটু সর্ষে, আর নিয়ে নিলাম ছোট চামচের 2 চামচ পোস্ত, আর নিয়ে নিলাম 6-7টার মতো কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এর একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে এবারে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যেই ফুটে উঠবে ওর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে হলুদ লবণ মাখানো ইলিশ মাছের পিসগুলো। এক এক করে ইলিশ মাছের পিসগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ঝোলের মধ্যে রেখে এবার মাছের পিসগুলোকে আমি এক এক করে উল্টে নেব। একদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, অন্য দিকটাকেও আমি একটু সেদ্ধ করে নেব। মাছের পিসগুলো আমার সব উল্টানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো মাছের ভেতর ঢুকে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিলাম। সর্ষে ইলিশ তো আমার একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।